মাত্র 10 মিনিট সময় বানিয়ে নিতে পারবেন মচমচে এই মজাদার পিঠা রেসিপি। আর এই পিঠাটি খেতে অনেক বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে তৈরি করছি তালের বড়া রেসিপি। আমি একটি বাটিতে নিয়ে নেব 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো নিতে পারেন। আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেব। 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এবং 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। দিয়ে দেব 1/4 টিস্পুন লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার ফলে পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপের চেয়ে সামান্য কম তালের রস। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পিঠাটি কিন্তু অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন। এখন অল্প অল্প পানি দিয়ে একটু পাতলা করে নেব, নয়তো কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এখানে পানির পরিমাণটা আপনাদের পরিমাপের উপর নির্ভর করবে। এটি কিন্তু ভালো করে মাখাতে হবে। 5 মিনিট সময় ধরে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে না মাখালে কিন্তু এটা ফুলবে না। মাখানোর শেষে আমি দিয়ে দেব নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, নয়তো কিন্তু এটা ক্রিস্পি হবে না এবং নারকেলগুলো একদম মিশে যাবে। আরও সামান্য পরিমাণ পানি দিয়ে আর একটু পাতলা করে নিয়েছি। তো ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে সবগুলো পিঠা দিয়ে দিব। তেলটা সামান্য গরম করতে হবে, নয়তো কিন্তু দেওয়ার সাথে সাথে পুড়ে যেতে পারে, যেহেতু তালের রস দেওয়া। সবগুলো দিতে দিতে কিন্তু তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। 1 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নিব। এভাবে করে সবগুলো ভেজে নেব। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে নাস্তার, আপনারা চাইলে দেখে নিতে পারেন এবং পিঠার অনেকগুলো রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো পিঠাগুলো একটি সুন্দর কালার চলে আসছে। এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয়েছে। আপনারা একবার হলে এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।